তো অনেকদিন পর সাধারণত আমি ক্যামেরার সামনে এলাম। ক্যামেরার সামনে তেমন একটা এখন আসা হয় না। আজকে তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের টপিকটি কি হতে চলেছে। সাধারণত আমার কাল বেলা 12:30 নাগাদ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা স্ক্যামার্সদের থ্রু আমার কাছ থেকে চলে যায়। সো আজকের টপিকটি এটাই আমি বলতে চাই যে যারা যারা তোমরা নতুন নতুন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাও। আমার সঙ্গে যেটি হয়েছে সেটি কিন্তু তোমার সাথেও হতে পারে। তাই তোমাদেরকে কিছু কিছু জিনিস একটু বলে দিই, শুনে যাও সময় থাকলে। তোমরা যারা যারা ক্রিয়েটর হয়েছো, কিছু কিছু ভিডিও আপলোড করছো, তোমাদের মনে হয় যে কিছু কিছু ভিউজ আসছে, তোমাদের অন্তত একটুখানিও চ্যানেলটা হলেও ভিউজ আসছে ভালো মতো। সো তাদের একটা জিনিস একটু বুঝবে যে তোমরা পারলে জিমেল অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম যেগুলো যেগুলো ইউজ করো আর কি, সেগুলো কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করো প্রতিদিন, ডেইলি, প্রতিনিয়ত চেঞ্জ করো। আর যখনই চেঞ্জ করবে তুমি একটি খাতায় লিখে রাখবে। এই জিনিসটা আমি করতাম না, এখন করছি আর তোমাদেরকে একটি সাজেশন দিচ্ছি। যে কোনো ধরনের কোনো কোড আসলে সেই কোডটিকে তুমি কোথাও শেয়ার করতে যাবে না। যদি কেউ বলে যে তোমার এই চ্যানেলটি আমাকে একটু দেখাও, তোমার জিমেল অ্যাকাউন্ট একটু খুলে দেখাও, বা তোমার একটু তোমার অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন করে দাও, কাউকে দেখাতে যাবে না, কাউকে বলতে যাবে না যে তোমার এই চ্যানেলটি এই এই নাম, এই তোমার এই, মানে ভিতরে যে, আমি বাইরের কথা বলছি না, ভিতরে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটির কথা বলছি, বা ফেসবুকে যে তুমি পাসওয়ার্ড টাসওয়ার্ড ওই সব জিনিসগুলির কথা বলছি আর কি। সেসব কথা পরে আসি। সাধারণত যারা আমার সাথে যেটি ইনসিডেন্টসটি ঘটেছে সেটি তোমাদেরকে বলি। তোমরা আমার সাধারণত কাল বেলা 12:30 নাগাদ একটি এআই এর থ্রু মেসেজ আসে। জানি না কিভাবে, কেমনভাবে, কিভাবে হয় আমি জানি না, হাউ দ্যাটস পসিবল। সো এখন আমি বুঝতে পারিনি। সো তোমাদেরকে বলি, যদি যদি কোনো এরকম ভিডিও মানে তোমাকে কোনো মেসেজ আসে, আমার সাধারণত কালকে এসেছিল বেলা 10:30 নাগাদ, আমি দেখেছি বেলা 12:30 নাগাদ। দেখলাম হিডেনে একটি মেসেজ এসছে, রিকোয়েস্ট, যে তোমার অ্যাকাউন্টটি কোনো ইললিগাল ভায়োলেট বা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করার জন্য তোমাকে কেউ একজন রিপোর্ট করেছে। সো তুমি এই জিনিসটিকে আটকানোর জন্যে তুমি একটি ফর্ম ফিল করো, না হলে যদি তুমি না করো তাহলে তোমার অ্যাকাউন্টটি 48 ঘন্টা বা 48 আওয়ার্সের মধ্যে বন্ধ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি সেই জিনিসটিকে ভেবে আমি সেই জিনিসটিকে ফর্ম ফিল করি। আর সব থেকে বড় কথা, আমি যে প্রোফাইলটিতে মেটা এআই থেকে মেসেজটি আসছিল, মেটা থ্রু আসছিল, কেন আমি জানি না, কিভাবে আসছিল জানি না। আমি যখন প্রোফাইলটি চেক করি 1.8 মিলিয়ন ফলোয়ার ছিল। জানি না স্ক্যামার্সটা কিভাবে কিসের থ্রু ভাবে করেছে। সো মেসেজটি আসার পর আমি, আর এআই যেমনভাবে চ্যাট করে ঠিক তেমনভাবেই চ্যাটগুলি ঢুকছিল। আমাকে একটি ফর্ম ফিল করার জন্য একটি অ্যাপ্লিকেশন পাঠায়, সেখানে আমি গেলাম, ঢুকলাম, এবং সেখানে আমার ইনস্টাগ্রামে যত ধরনের পাসওয়ার্ড, ফোন নাম্বার সব কিছু ছিল, তারা কিন্তু ওখানে ফর্মগুলিকে ফিল করতে বলছিল। আমি একটু হলেও কিছুটা তখন ভেবেছিলাম যে এটা কি হচ্ছে, এটা কি করব নাকি করব না। তা আমি জিনিসটা 48 আওয়ার্সের কথা, ডিঅ্যাক্টিভেশনের কথা ভেবে আমি কিন্তু জিনিসটিকে ফর্ম ফিল করার চেষ্টা করি। প্রথমত আমি সেই ফর্ম ফিলে নিজের যে ইনস্টাগ্রামে ফোন নাম্বার, পাসওয়ার্ড সব কিছু দিই। লাস্ট পর্যন্ত অ্যাট দি এন্ড আমার হোয়াটসঅ্যাপে একটি কোড আসে, মানে ফোন নাম্বারে তো হোয়াটসঅ্যাপে একটি কোড ঢোকে এবং ইনস্টাগ্রামের থ্রু কোডটা ঢোকে। সো কোডটিকে আমাকে শেয়ার, মানে অনেক, একটি না অনেক কোটি কোড আসছিল, আমি কেন জানি না, হুট হাট করে প্রচুর কোড ঢুকছিল আমার। কোডের মধ্যে আমি সাধারণত একটি কোড নিয়ে আমি ওখানে জাস্ট একটা পেস্ট করেছি। পেস্ট করার পর ব্যাস, দি এন্ড, আমার চ্যানেল শেষ। আমার চ্যানেল আমি আর দেখতে পাচ্ছি না, দ্যাটস ব্লাইন্ড। সো টোটালি মানে আমি আর দেখতেই পাচ্ছি না ইনস্টাগ্রামে, কোনো আদার্স কোনো ফোন থেকে দেখলেও আমি সেখান থেকে কোনো সার্চে আসছিল না। জাস্ট কিছুক্ষণ পর, আধা ঘন্টা কি 15 মিনিট পর আমি চ্যানেলটিকে দেখতে পেলাম, কিন্তু আমি নিজে খুলতে পারছিলাম না, কোনো মতেই খুলতে পারছিলাম না। সো আমি সেই মুহূর্তে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে ভাবলাম অন্য কিছু হয়তো কোনো ব্যাপার হয়েছে, বা চ্যানেলটা হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে আর কি, আমি সেই জিনিসটাকে খুঁজে বের করে নেবো। আমি তখনও ভাবতে পারিনি যে এই জিনিসটা কোনো স্ক্যামার্সের থ্রু হচ্ছে। সো আমি জিনিসটাকে ইউটিউবে দেখতে গেলাম, গিয়ে দেখলাম যে এরকম এরকম হয়ে থাকে, এইগুলো করলে এগুলো হয়ে যাবে। আমি অনেক কিছু ট্রাই করলাম কিন্তু কোনোভাবেই জিনিসটাকে হলো না। অ্যাট দি এন্ড সাধারণত কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর দেখলাম যে চ্যানেলটির নেম চেঞ্জ করা হয়েছে। এবারে যে দেখলাম যে স্ক্যামার্সটি বা হ্যাকার্সটি জিনিসটিকে নিয়েছে আমার অ্যাকাউন্টটি। সো প্রতিনিয়ত সে
আমার নেম চেঞ্জ করতে থাকছে। আর আমার যত ভিডিও ছিল, আমার প্রায় 500 সাধারণত 20-30 একটা সামথিং ভিডিও ছিল, আমার মনে নেই, অতগুলি ভিডিও মানে অর্ধেকের বেশি ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছে অলরেডি। আমি যাদেরকে ফলো করতাম তাদেরকে অলরেডি অনেককেই আনফলো করা শুরু করে দিয়েছে আর কি। আর আমি জাস্ট বিকেল হতে হতেই দেখলাম পুরো আমার অ্যাকাউন্টটি টোটালি ফাঁকা, কোনো ভিডিও নেই, কোনো যারা আমি মানে যাদেরকে ফলো করতাম তাদেরকে টোটালি আনফলো করে দিয়েছি। 3টে অ্যাকাউন্টকে ফলো করেছে। আমার অ্যাকাউন্টটির নাম ছিল সুপার আর্ট অফিসিয়াল, কিন্তু এখন সেটি নেই, আর এখন অ্যাকাউন্টটি আমাকে ঢুকতেও পারি না, আমাকে ঢুকতে দিচ্ছে না, সোজা কথা। আর সাধারণত অনেকে যারা ইনস্টাগ্রাম থেকে আমার এখানে সাবস্ক্রাইব করে রেখেছো তারা হয়তো জেনে থাকবে যে আমার চ্যানেলটি কেমন ছিল, তাদের হয়তো জিনিসটাকে তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছো তাদেরকে আমি একটাই সাজেশন দিতে চাই, অ্যাজ অ্যান একটা দাদা, অ্যাজ অ্যান একটা ব্রাদার, অ্যাজ অ্যান একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তোমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদের পাসওয়ার্ড চেঞ্জ করো। আর আমার মতো যদি কোনো স্ক্যামার্সের থ্রু কোনো আসে, সেই জিনিসটিকে আগে ভালো করে অবজার্ভ করো, জিনিসটিকে বোঝো, পারলে ইউটিউবে একটু ভিডিও দেখো যে কি জিনিস হতে পারে, কি না হলে, তাহলে তুমি এটাকে করবে কি করবে না, সেই হিসাবে তারপর তুমি ভাবো যে তুমি নেক্সট পদক্ষেপ নেবে কি নেবে না। আমি যেমন করেছি, যে ভুলটা আমি কিন্তু আগে থেকে দেখতে যাইনি যে ওরা কি সত্যি কোনো স্ক্যামার্স নাকি এআই থ্রু, আমি জিনিসটিকে তখন সেই সিচুয়েশনে ভাবিনি। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যারা ভিডিও করছো অবশ্যই কিন্তু সাবধান থাকবে। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করছো তাদের কাছে একটু পারলে শেয়ার করে দাও, তোমরা যারা করছো না আর কি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ফলো করে দিও। সো বাই।